যে মানুষ আপনার সাথে একবার প্রতারণা করবে, বেইমানি করবে অথবা আপনার বিশ্বাস নষ্ট করবে, সেই মানুষকে প্রয়োজনে আপনি ক্ষমা করে দিন, এতে আপনি ভালো থাকবেন। কিন্তু দ্বিতীয়বার আর ওই মানুষটার উপর বিশ্বাস ভরসা করবেন না। জীবনের একটা চরম বাস্তবতা কি জানেন? জীবনে আসলে আমরা আমাদের কাছের যাদের বিশ্বাস করি, ভরসা করি, তাদের কাছ থেকেই ঠকে যাই, তাদের কাছ থেকেই প্রতারণার শিকার হই। তাই বিশ্বাস কম বেশি সবাইকে করলেও অন্ধবিশ্বাস কাউকেই করবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তামান্না নাসির বলছি ঢাকা থেকে। চলে এলাম ডেইলি লাইফের আরেকটা ব্লগ নিয়ে। আর আজকে সকাল সকালে এক অঘটন ঘটে গেছে, আর এই অঘটন ঘটিয়েছে হচ্ছে আবরার সাহেব। আপনারা হয়তো ম্যাট্রেসের কাভার খোলা দেখেই বুঝতে পারছেন যে কাহিনীটা কি। তো এই সুযোগে ভাবলাম বিছানা চাদর চেঞ্জ করব। আমি বিছানাটাও একটু ঝেড়ে মুছে ভালো করে ক্লিন করে নেই, তারপরে না হয় শুকিয়ে গেলে এরপরে আবার বিছানার চাদর বিছিয়ে দিব। যদিও ম্যাট্রেসটা ভিজে নেই, এটার উপরে যে পাতলা তোশকের মতো একটা লেয়ার থাকে ফোমের, সেটাই ভিজেছে, তাই সেটাকে সরিয়ে ফেললাম। আর সকালবেলা অলরেডি ছেলেরা স্কুলে চলে গেছে, বড় ছেলে এখনও যায়নি, ছেলের বাবা আর ছোট ছেলে চলে গেছে। তো আমি এর মধ্যে সকালের নাস্তা এখনও করিনি। আমি হচ্ছে এর জন্য গ্যাস্ট্রিকের ওষুধটা খেয়ে নিচ্ছি। আর আমাকে অমিডনও দিয়েছে, জানি না কেন, এটা কি রুচির জন্য দিয়েছে কিনা, নাকি বমি বমি ভাব হবে সেই জন্য দিয়েছে। তো যাই হোক, সেটা খেয়ে নিলাম, খেয়ে একটু পরে নাস্তা করে নিব। এই ফাঁকে আমি আমার রুমটাও গুছিয়ে নিব, অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছি, আর ভিডিও করা হয়নি। এর মধ্যে মনে হলো যে বুটের ডাল রান্না করব, কারণ আমার দুই ছেলে একদম অস্থির হয়ে আছে, আম্মু বুটের ডাল রান্না করো, বুটের ডাল রান্না করো। কারণ তাদের কাছে বুটের ডাল খুব পছন্দের অন্য কোনো ডালের তুলনায়। তাই সেটা ভিজিয়ে রাখলাম যাতে একটু ভালো মতো ডালটা ভিজে যায়। আর আমি কি নাস্তা করব সেটা চিন্তা করতে করতে ভাবলাম যে ডিম বের করে নেই, আর খেজুর আছে, ডিম আর খেজুর দিয়ে আমার সকালের নাস্তাটা হয়ে যাবে। এখন আমি একেবারে সকাল সকাল চা খাওয়াটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করতেছি। যদিও বহু বছর একটানা সকালবেলা ঘুম থেকে উঠেই দুধ চা খেয়েছি, সেটা সাইড ইফেক্ট তো এখন ভোগ করছি। তো আরও কতদিন করব কে জানে। যাই হোক, এরপরে চলে আসলাম, এসে রান্নাঘরটা আবার একটু পরিষ্কার, মানে যখনই রান্না শুরু করি না কেন, শেষ করি না কেন, মনে হয় হাতের কাছে একটা মানে টাওয়াল বা ন্যাকড়া রেখেই দিই, মানে তখনই একটু ঝাড়া মোছা করে ফেলি আর কি। তো যাই হোক, এরপরে আমি ডিম পোস্ট করার জন্য তাওয়াটা বসিয়ে দিলাম। আর ওষুধ খাওয়ার জন্য না আমার ঘুমের সাইকেল বা সব কিছু একটু উল্টাপাল্টা হচ্ছে আর কি, মানে আগের মতো টাইমটা মেনটেন করতে পারছি না। মানে ওষুধ খেলে ঘুম থেকে উঠতে পারি না, আবার না খেলে হচ্ছে গিয়ে ঘুমই হচ্ছে না। সব কিছু মিলে খুবই প্যারার মধ্যে আছি। তো আমি যে ডিম পোস্ট করে নিয়েছি, আমি আবার একদম সফট করে ডিম পোস্টটা করতে পছন্দ করি, একেবারে অল্প তেলে। আমার কাছে মানে ডিমের কুসুমটা নরম থাকবে এবং ডিমটাও একদম নরম থাকবে, ওইটা বেশি ভালো লাগে। না হলে দেখা যায় কি ডিম একদম শক্ত হয়ে যায় রাবারের মতো, ওইটা খেতে ভালো লাগে না। তো সেই জন্য আমি অল্প আছে সফট করে ডিমটা ভেজে নিলাম, আর সাথে হচ্ছে গিয়ে খেজুর ধুয়ে নিয়েছি। তো এটা খেলেই মোটামুটি আমার সকালের কাজ হয়ে যাবে। তো পরবর্তীতে কাজ করতে করতে যদি চায়ের একটু নেশা হয় তখন আবার একটু চা খাবো। আসলে চা যারা খায় তারা এটা নেশাই বলতে হবে, নেশার মতোই হয়ে যায়। তো এরপরে একটু বসে পড়লাম, আর আজকে একটু আরাম করেই বসে একা একা একটু নাস্তা করছিলাম আর কি। সচরাচর সকালবেলা খুবই দৌড়াদৌড়ির মধ্যে দেখা যায় নাস্তা করা লাগে, তো এরকম আরাম আয়েশ করে নাস্তা করা হয় না। রিসেন্ট আমি একটা ভিডিওতে দেখেছিলাম, ওই ভিডিওর কথাগুলো আমার খুব ভালো লেগেছে। বলতেছিল যে সংসারে যেই কাজটা না করলেই না সেই কাজটা করবেন, আর বাকি যেই কাজ একেবারে খুঁজে খুঁজে না করে নিজেকে সময় দিবেন। আসলে নিজের চেয়ে মূল্যবান নিজের লাইফে কোনো কিছুই না। আমরা আসলে সংসার, বাচ্চা কাচ্চা সবার দিকে বেশি ধ্যান দিতে দিতে নিজের দিকেই ধ্যান দিতে ভুলে যাই। নিজের ভালো লাগা, মন্দ লাগা, নিজের সেই ছোট ছোট সুখগুলো, কোন জিনিসটা আমার পছন্দ অপছন্দ, সব কিছু কেন যেন গুরুত্ব দেওয়াই ভুলে যাই। মানে সবসময় রান্নাবান্না করতে গেলেও চিন্তা করি হাজবেন্ড কোনটা খেতে পছন্দ করবে, বাচ্চারা কোনটা খেতে পছন্দ করবে, বা যারা হচ্ছে ফ্যামিলির সাথে থাকে যে ফ্যামিলির কে কোনটা খাবে, এভাবেই কিন্তু চিন্তা করি। আমার মনে হয় সবার জন্য চিন্তা করবেন, কিন্তু তার পাশাপাশি নিজের চিন্তাটাও একটু উপরের দিকে রাখবেন, মানে নিজের চিন্তাটা একটু আগে করবেন। আমি আসলে আমার বাস্তব অভিজ্ঞতা থেকেই বলছি, কারণ একটা সময়, মানে একটা সময় না, এখনও আসলে সবার চিন্তা বাদ দিতে পারিনি। বাট তারপরও এখন সবার চিন্তার পাশাপাশি নিজের চিন্তাটাও একটু নিজের লাইফে যুক্ত করেছি। আগে ছিল যে আমার একটা হলেই হলো, কোনো মতো চললেই চললো, আমার কাছের মানুষগুলো ভালো থাকলেই ভালো। কিন্তু আমার এখন দিন শেষে মনে হয় আমি যদি নিজেই ভালো না থাকি, আমি কখনোই আমার পাশের মানুষগুলোকে ভালো রাখতে পারবো না। আর তার থেকে বড় কথা হলো কি, আপনি কখনোই 100% কারো মন খুশি করতে পারবেন না। যতদিন করতে পারবেন, দিতে পারবেন, ততদিনই আপনি ভালো থাকবেন। যতদিন আপনি ওই মানুষগুলোর মন মতো চলবেন, ততদিনই আপনি তাদের কাছে ভালো। আর তারপরে আর ভালো থাকবেন না, সেটা
আপনার যত কাছের মানুষই হোক না কেন, এটা একদম চরম বাস্তবতা। আমার এই কথার সাথে হয়তো অনেক আপুরাই একমত হবেন। তো যাই হোক, এদিকে আমার বড় ছেলে স্কুলে চলে গেছে, এগুলো তো অনেক কিছু আসলে ভিডিওতে স্কিপ হয়ে যায়, দেখানো সম্ভব তো আসলে হয় না। আর এদিকে ছোট ছেলে চলে আসছে, তাকে একটু লেবু শরবত দিলাম, তারপরে বললাম তুমি একটু গোসল করে নাও, তো গোসল করে নিল। তারপরে হচ্ছে গিয়ে বাকিটা আমি হচ্ছে সাবান টাবান দিয়ে ভালো করে আবার একটু গোসল করিয়ে নিলাম, তারপরে হচ্ছে ওকে ফ্রেশ করে দিলাম আর কি। এবার বললাম তুমি কাপড় চোপড়টা পরে নাও, এরপরে রান্না বান্নাও এদিকে চলতেছে, মানে আমি একসাথে দেখা যায় কি কয়েক দিকের কাজই সামলাতে হয়, রান্নাঘরেও টুকটাক রেডি করতে থাকে, আবার ওদিকে বাচ্চাদেরকেও একটু দেখতে হয়, আবার ফাঁকে দেখা যায় যে ঘর গোছানোর কাজটা একটু একটু করে এগিয়ে রাখি। যেহেতু এক হাতেই কাজ করি, যার কারণে যেটা করে রাখি সেটাই দেখা যায় কি এগিয়ে থাকে, এই আর কি। তো আমি হচ্ছে আজকে বুটের ডাল দিয়ে মাংস দিয়ে, বেশিরভাগ অবশ্য হাড়ই আছে, হাড়ালা মাংস নিয়ে আসছিলাম একটু কোরবানিদের সময়, তো সেটা দিয়ে আমি হচ্ছে মেজবানি ডাল রান্না করব, বুটের ডাল। তো সেই জন্য আমি আগে হচ্ছে ফ্রাই প্যানে মশলাটা ভালো করে কষিয়ে মাংসটা কষিয়ে নিব, এরপরে ফ্রাই প্যান বলতেছি, প্রেশার কুকারে দিয়ে দিব যাতে তাড়াতাড়ি করে রান্না হয়ে যায়। যেহেতু ইলেকট্রিক চুলা, তাই তাড়াতাড়ি যাতে হয় সেজন্য প্রেশার কুকারে টুকটাক মানে রান্নাবান্নার আইটেমগুলো করে ফেলি, এতে করে একটু কারেন্ট বিলও কম আসবে। তো এরপরে চলে গেলাম একটু বারান্দায়, আজকে আর বারান্দায় ওইভাবে আপনাদের ভিডিও শুরুতে দেখানো হয়নি, তাই একটু দেখিয়ে নিলাম। আর ম্যাট্রেসের উপরে যে ফোমের তোষকটা, সেটা এখন আমি হচ্ছে আয়রন করে নিচ্ছি, কারণ বাইরে একদম মেঘলা ওয়েদার, রোদ নেই একটুও, তো শুকাবে না। তো আয়রন করে নিলে দেখা যাবে কি শুকিয়ে যাবে, এরপর আবার আমি বিছানায় বিছিয়ে দিব। তো আপনারা বুঝেই গেছেন সে অনেক দিন পরে বিছানায় হচ্ছে হিসু করে দিয়েছে, তো কি আর করার। তো একদম হিসু টিসু করে সে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে, উঠে দেখেন কি বুদ্ধিমান, সে একা একা বাথরুমে গিয়ে আবার গোসল করে ফেলছে সকালবেলা। বলতেছে যে মানে তার গায়ে গন্ধ হবে, কেউ যাতে বুঝতে না পারে, কাপড় টাপড় সুন্দর করে ওয়াশিং মেশিনের মধ্যে ঢুকায় রাখছে যাতে কেউ দেখতে না পারে, এই অবস্থা। কিন্তু বিছানা তো আর লুকাতে পারে নাই, মানে এত বড় তোষক জাজিম সে কোথায় লুকাবে তাই হচ্ছে গিয়ে ধরা খেয়ে গেছে আর কি। এখনকার বাচ্চারা আসলে অনেক বেশি বুদ্ধিমান, এতটা বুদ্ধি কি আমাদের ছোটবেলায় ছিল কিনা বলতে পারি না ঠিক, আমার মনে হয় এখনকার বাচ্চারা বেশি বুদ্ধিমান। তো আমি এই ফাঁকে আবার বিছানা চাদর চেঞ্জ করে দিলাম সুন্দর করে, আর যেগুলো ছিল ধোয়ার জন্য সেগুলো ভাবতেছি ওয়াশিং মেশিনে দিয়ে দিব, কিন্তু এর মধ্যে দেখলাম আবার হালকা বৃষ্টিও নেমেছে, তাই ভাবলাম যে না, রিস্ক না নেই, কারণ কাপড় মানে যদি না শুকায় তখন কেমন যেন একটা ভ্যাপসা গন্ধ হয়ে যায়, তখন আবার অনেক সময় আবার কাপড় ওয়াশ করা লাগে, সেই জন্য আর সেই মানে ইসের মধ্যে গেলাম না। আমি হুইল পাউডার শেষ হয়ে গেছিলো, তো আমি 2 বয়ামের মধ্যে সেগুলো হচ্ছে ঢেলে, বয়াম বা ডিব্বা এটা কি বলে, আচ্ছা যাই হোক ডিব্বাই বলেন, ডিব্বার মধ্যে ঢেলে রেখে দিচ্ছিলাম আর কি, যে যদি রোদ ওঠে বা কালকে ইনশাল্লাহ ধুয়ে দেবো, এই আর কি। আর যেগুলো শিশু করছে সেগুলো হচ্ছে গিয়ে ওয়াশ করে ফেলবো, যাতে নাহলে সেটা আবার ঘরের মধ্যে গন্ধ গন্ধ লাগবে, ভাল লাগবে না। আসলে আমাদের জীবনে না প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে আপনি কারো না কারো কাছ থেকে দেখবেন কি ঠকে যাবেনি, প্রতারিত হবেনি, বা বেইমানির শিকার হবেনি। সেই ক্ষেত্রে হয় কি, আমরা যাদেরকে বিশ্বাস করি, আস্থা রাখি, সেই মানুষগুলোই তো আমাকে ঠকায়, তাই না? আমরা যদি কাউকে বিশ্বাস না করি, তার উপর ভরসা না রাখি, আস্থা না রাখি, তাহলে সে কি করবে না করবে তাতে কিন্তু আমাদের কিছুই হবে না। কিন্তু যখন ভরসা করবেন, বিশ্বাস করবেন, তখনই আপনি তার কাছ থেকে কম বেশি প্রতারণার শিকার হবেন। তবে এর মানে এই না যে আপনি কাউকেই পৃথিবীতে বিশ্বাস করবেন না, আসলে বিশ্বাস না করে আপনি পৃথিবীতে বাঁচতেও পারবেন না, আপনার জীবনে চলার পথ আরও বেশি কঠিন হয়ে যাবে। তাই বলবো যে সবাইকেই বিশ্বাস করবেন, কিন্তু বিশ্বাসের মর্যাদা যদি সে দিতে না পারে, তখন তার কাছ থেকে মানে তাকে বকাঝকা বা কিছু বলে আপনি তাকে বোঝাতে পারবেন না, তার কাছ থেকে জাস্ট টেকনিক্যালি সরে আসবেন, নিজেকে সরে রাখার চেষ্টা করবেন, আর হচ্ছে গিয়ে তাকে মাফ করে দিবেন, কারণ মাফ করে দিলে আপনিও মানসিকভাবে ভালো থাকবেন। যখন আপনি মাফ না করবেন, তখন দেখবেন কি নিজের মাথায় ঘুরতে থাকবে যে সে কেন এমন করলো, সে এমন না করলেও তো পারতো, মানে এটা করার কারণ কি, সেটা আর অনেক কিছু আসবে। এই জিনিসগুলো আপনাকে মানসিকভাবে একটা চাপ দিবে, মানসিক একটা যন্ত্রণার মধ্যে আপনি থাকবেন। তাই আপনি নিজে মানসিকভাবে ভালো থাকার জন্য হলেও ওই মানুষগুলোকে ক্ষমা করে দিবেন, কিন্তু দ্বিতীয়বার সেই মানুষগুলোকে আর কখনোই বিশ্বাস ভরসা করবেন না। যাই হোক, আমি হচ্ছে চিচিঙ্গা ভাজি করেছি, আর এদিকে আমার মাংস দিয়ে বুটের ডাল রান্না করাও হয়ে গিয়েছে, বা মেজবানি ডাল যেটাই বলেন। এটা বাচ্চারা অনেক বেশি পছন্দ করে, বেশ কয়েকবার রান্না করেছি, আফিফ আবরা দুজনই পছন্দ করে। আর তারা 2 দিন ধরে বলতেছিল, আমি এদিন আবার যে মুগ ডাল রান্না করেছি তখন বলছে মুগ ডাল কেন রান্না করছো আম্মু, বুটের ডাল রান্না করো, আমরা বুটের ডাল খাবো। তো আফিফ বলে যে এটা হলে আমার মাংসও লাগে না, আমি বুটের ডাল দিয়ে আর আলু দিয়ে ভাত খেতে পারি। তো যাই হোক, এরপরে 2 ছেলেকে আজকে একটু সুন্দর করে সেই জন্য সাজিয়ে গুছিয়ে পরিবেশন করলাম, যেহেতু তাদের পছন্দের খাবার, তাই ভাবলাম একটু সুন্দর করে দেই। এদিকে মাশাল্লাহ আপনাদের আবরার হচ্ছে গিয়ে নামাজ পড়তেছে, আসরের নামাজ। তো সেই অংশটা একটু ভিডিও করলাম, লুকায় লুকায় ভিডিও করছি, কারণ সে দেখে ফেললে আবার তখন মাইন্ড করবে।
তো মাশাআল্লাহ সবাই দোয়া করবেন। আসলে বাচ্চারা না দেখতে দেখতে বড় হয়ে যায়, মানে ওদের ছোট্টবেলার সেই মেমোরিগুলো মনে হয় যে সব স্মৃতির মতো একদম চোখের সামনে ভাসতেছে। আর তারা আস্তে আস্তে এখন যা দেখাবেন যা করবেন সেটাই শিখে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে। তো যাই হোক, এরপরে হচ্ছে গিয়ে বাচ্চাদের নিয়ে একটু বসলাম, ওদের হুজুর আসছিল, হুজুর পড়িয়ে গেল। এরপরে তাদের সাথে একটু মজা করতেছিলাম, বললাম তোমরা দুজন বসে থাকো, আমি একটা আইসক্রিম খাই। তো তারা একদম ভদ্র ছেলের মতো বসে আছে, আমি আবার একটু করে নিয়ে নিয়ে ঠোঁটের সামনে তাদের সাথে একটু দুষ্টামি করতেছি। বা তাদের তো দিবই, আমি আসলে অ্যাকচুয়ালি খাইতেছিলাম না, জাস্ট মুখের কাছে নিচ্ছিলাম আর বুঝাচ্ছিলাম যে আমি খাচ্ছি। তো দুজন মুখ ভার করে আছে। আসলে হয় কি, আইসক্রিম দুজনের হাতে দুইটা দিয়ে দিলে তো মজা করে তারা খেতে পারে, কিন্তু এই যে মজাটা মানে তাদের সাথে ভাগাভাগি করা, সে বলে আমাকে দিলা না, সে বলে আমাকে কম দিলা, সে বলে আম্মু তুমি বেশি খেলা, মানে এই যে মজাটা, এই মজাটার জন্যই আমি একটা কাপ নিয়ে বসি বা একটা আইসক্রিম নিয়ে বসি বা যে কোনো খাবারই বেশি থাকলেও আমি সেটা একটা নিয়ে বসি, শুধুমাত্র ওদের সাথে এই সময়টুকু কাটানোর জন্য। কারণ আমার কাছে মনে হয় কি, আর 2-3 বছর যখন চলে যাবে তখন কিন্তু ওদের সাথে এই দুষ্টামি আর করা যাবে না। ওরা বুঝে যাবে যে আম্মু দুষ্টামি করতেছে বা আম্মু তো এমনিতেই দিবে, বা ওরা হয়তো তখন আর এই মজাটা আমার সাথে করবে না। এখন তো এই বিষয়গুলো সিরিয়াস ভাবে নিয়ে যায় যে আম্মু আমাকে দিল না, ভাইয়াকে দিয়ে দিল, বা ভাইয়াকে দিল আমাকে দিল না, মানে এরকম ব্যাপারটা থাকে। তো যাই হোক, ওদের সাথে একটু দুষ্টামি করলাম আর তারপরে ওরা চলে গেল। এরপরে হচ্ছে আমি ভিডিও এডিটিংয়ের কাজ করলাম বেশ অনেকক্ষণ। এরপরে রাতের বেলা হচ্ছে এখানে চা বানাচ্ছি আর কি, তখন প্রায় রাত 9টা বেজে গেছে। আমার হাজব্যান্ড আবার আজকে একটু আগে আগে আসছে, 9টা মানে তার আগে আগে আসা। তো যাই হোক, সেজন্য ভাবলাম যে আমিও চা খাইনি, তাহলে একটু চা বসিয়ে দেই, ও আর আমি একটু চা খাই। আর হচ্ছে গিয়ে চানাচুর বের করে নিলাম, ওকে জিজ্ঞেস করলাম অন্য কোনো নাস্তা খাবা কিনা। তো বলতেছেন যে না, আমি ভারী কোনো নাস্তা এখন খাবো না, ভাত খেয়ে নিবো আজকে আগে আগে। তো আমি বললাম ঠিক আছে। তো এদিকে আমি হচ্ছে সেজন্য চা বসিয়ে দিলাম, যে চাটা হয়ে গেলে দুজনে মিলে একটু চা খেয়ে নিব। আর বাচ্চাদের অলরেডি সন্ধ্যার নাস্তায় কেক দিয়ে দিয়েছিলাম, ওরা কেক টেক খেয়ে নিয়েছে। তারপর ওদেরকে পড়তেও বসাইছিলাম। মানে কাজ তো থাকে, সামনে আবার বাচ্চাদের পরীক্ষা, তো সেগুলোরও একটা প্রেশার থাকে। তো এরপরে দুজনে মিলে গল্প টল্প করে একটু চাটা খেয়ে নিলাম। আর আবরার আবার আমাদের চানাচুরে ভাগ বসাতে চলে আসছে। আজকে সারাদিন ভিডিওতে সরাসরি এসে একটু কথা বলি নাই, তাই ভাবলাম যে একেবারে লাস্ট মোমেন্টে হইলো আপনাদের সামনে একটু আসি কথা বলি, কারণ অনেক আপুরাই মিস করে, কমেন্ট করে যে আপু আপনি একটু হইলেও ক্যামেরার সামনে এসে আমাদের সাথে কথা বলবেন। তো যাই হোক, আজকের ব্লগ আর কন্টিনিউ করবো না। বাবা ছেলেদের ভাত দিয়ে দিচ্ছি, বাবাকে না মানে ছেলেদের ভাত দিয়ে দিচ্ছি, কারণ তারা হচ্ছে গিয়ে সকালবেলা উঠবে, পর্তুগালের খেলা আছে, খেলা দেখার জন্য। তারা রোনালদোর খেলা দেখবে, তাই আগে আগে ভাত খেয়ে নিতেছে যাতে ভোর 5টা বাজে উঠতে পারে নাকি। শু, তুমি কি এখনই জার্সি পরেই ঘুমাবা? ঠিক আছে, তুমিও খেলা দেখবা? তুমি তো আর্জেন্টিনা, তুমি কেন দেখবা? আমি আর্জেন্টিনা সাপোর্টার, বাট রোনালদো আমার সেকেন্ড মোস্ট ফেভারিট। তাই বলো। তোমাকে তো শিখাই দিতেছে বাবা। না না, ও নিজে মেসি, না না, মেসির থেকে তো রোনালদোই ভালো খেলে। বলো, তাহলে সেকেন্ড হবে কেন? বলো ফার্স্ট। মানে আমার ওর পছন্দ, আমরা কখনোই বলি না মেসি আমার এক নাম্বার মোস্ট ফেভারিট। রোনালদো হলো পর্তুগালের আর তোমার এক নাম্বার পছন্দ কে বাবা? তোমার এক নাম্বার পছন্দ কে? রোনালদো। রোনালদো। শু, শোনো, তোমাকে একটা জেনুইন কথা বলি, হুম, যারা মেসির সাপোর্টার ওরা রোনালদোকে হেট করে না, যারা রোনালদোর সাপোর্টার ওরা মেসির হেট করে। কে বলছে? বাস্তব কথা। কে বলছে? তোমার ছেলে, ছোট ছেলে। না, ও পছন্দ করে। কে বলছে ও পছন্দ করে? বলতেছে কয় না, ও ওরে খেপে ফেলে মেসি, সারাক্ষণ। কয় মেসি জীবনও এক নাম্বার খেলোয়াড় না। ও খেপাই ফেলে আর সারাক্ষণ কত রোনালদো জীবনে কাপ পাইছে, এগুলো বললে বললে তো চেতায় যাতে সেটাতে আমার ছেলেটা আর পাগল বানাই ও তো ফেলছে। ছোট, আমরা তো বড়। ও ছোট না, আর ছোট আর বড় বলি না। আমরা না না বড় বলি। হ্যাঁ, তোমার মেসি সাপোর্টার অনেক ভালো একেবারে। আমরা আমরা মোবাইলে আমরা ওরা মোবাইলে গেমস সাথে আমরা মেসি ফ্যান, কিন্তু আমরা রোনালদো হিটার না। মাসি ফ্যান, মাসি মাসি। রোনালদো ইজ মাসি কি রকম করে? ওয়ান অফ দি বেস্ট প্লেয়ার্স। হ্যাঁ, খাও খাও। আর খেয়ে ঘুমাই থাকো। মেসি হলো গড গিফটেড, রোনালদো হলো প্র্যাকটিস করে এসেছে। সেটার জন্যই তো রোনালদো বেস্ট, আর রোনালদো হলো গড সেই জন্য রোনালদো বেস্ট। মাঝখান থেকে নেইমারের কথা কিছু বললো না, আহারে বেচারা। না, নেইমার তো না, নেইমার পাকড়াও ভালো খেলে। নেইমারের খেলা হলো, ওর খেলা হলো আর অনেক সুন্দর খেলে, কিন্তু বেচারা তো ইনজুরি হইতে হইতে জীবন শেষ। না না ভাই, মেসি মেসি মেসি। পর্তুগাল, হ্যাঁ নানু বলছে আবরার যেই দল সাপোর্ট করবে আমি সেই দল। নানু হলো আবরারের নেইমার দল। আসলে বেচারা মানে ওর প্রাইম টাইমটা কখনোই পাইনি। 14 সালের থেকে শুরু হইলো। ইনজুরি দিয়ে লাইফ ক্যারিয়ারটা শেষ। ঠিক আছে, তোমরা ঘুমায় যাও,
আমার ব্লগ আজকে শেষ করে দে, আল্লাহ হাফেজ দিয়ে দাও। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।